হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তিথি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আমি দেখাবো মাত্র 3 টাকা দামে যে পার্লেজি বিস্কুটগুলো পাওয়া যায় সেই বিস্কুট দিয়ে কেকের রেসিপি। সামনেই বড়দিন আসছে, তাই তোমরা আমার এই কেকটাকে ট্রাই করতে পারো। কেকটা খেতে খুবই মজাদার হয়। চলো তাহলে শুরু করি পার্লেজি বিস্কুট দিয়ে কেকের রেসিপি। দেখো, এখানে আমি পার্লেজি বিস্কুট নিয়েছি 3 টাকা দামের 6 প্যাকেট। আর এখন আমি প্যাকেট থেকে বিস্কুটগুলোকে আলাদা করে নেব। দেখো, আমার সব বিস্কুটগুলো আলাদা করা হয়ে গেছে। এখন বিস্কুটগুলোকে ভেঙে আমি গুঁড়ো করে নেব অন্য একটা বাটিতে। আর বিস্কুটের গুঁড়োগুলোকে আমি এখন মিক্সিতে একদম গুঁড়ো করে নেব। তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো। দেখো, আমার সব বিস্কুটগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা বাটিতে সামান্য পরিমাণে বিস্কুটের গুঁড়ো আলাদা করে রেখে দেব ক্রিম তৈরি করার জন্য। আর এই দিকে দেখো, আমি কেকের জন্য বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এখন আমি এতে চিনি দিয়ে দেবো। আমি 3 চামচের পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, কারণ বিস্কিটটা আমার একটু মিষ্টি, তাই তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। এখন দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা। আর এখন আমি এটাকে অল্প অল্প দুধ দিয়ে ম্যারিনেট করে নেব। একবারে বেশি দুধ দেব না, তাহলে এটাকে পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেব। এখন আমি আবারও 1 চামচ পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দেখো, ব্যাটারটা তৈরি করা আমার হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ব্যাটারটাকে ঢেকে রেখে দেব। আর এই দিকে দেখো, আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। বাটিতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব। আর তেলটাকে ভালো করে ব্রাশ করে বাটির চারপাশে লাগিয়ে দেব। আর এইদিকে দেখো, বাটির মাপের সাইজে আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে কলা পাতাও কেটে নিতে পারো, কেটে বসিয়ে দিতে পারো। আর এখন কেকের ব্যাটারটাকে আমি বাটির ভিতরে দিয়ে দেব। দেওয়া হয়ে গেল। এখন এটাকে হালকা ঝাঁকিয়ে দিতে, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আর এইদিকে দেখো, গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি এখন 1 বাটি পরিমাণ মতো বালি দিয়ে দিলাম। তোমরা চাইলে বালির পরিবর্তে এখানে নুনও ব্যবহার করতে পারো। আর এখন এটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব ঢেকে দিয়ে কড়াইটা। দেখো, কড়াইটা আমার প্রিহিট করা হয়ে গেছে। বালিটা আমার খুব গরম হয়ে গেছে। এখন বালির উপরে আমি একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর তার উপরে কেকের বাটিটা বসিয়ে দেব। এটাকে আমি আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। দেখো, এখানে আমার আধা ঘন্টার বেশি লেগেছে। এখানে আমার 40 মিনিটের মতো প্রায় লাগছে কেকটা বেক হওয়াতে। দেখো কত সুন্দর কেকটা ফুলে উঠেছে। এখন আমি একটা কাঠি দিয়ে দেখব কাঠির গায়ে কোনো ব্যাটার লেগে আছে কিনা। দেখো, কাঠির গায়ে কোনো ব্যাটার লেগে নেই, তার কেকটা হয়ে গেছে। এখন আমি কেকটাকে নামিয়ে নেব। কেকটা কত সুন্দর দেখতে লাগছে। দেখো, কেকটাকে আমি নামিয়ে নিলাম। কাগজটা তুলে নেব। আর কেকটা ঠান্ডা হোক এইদিকে। আর অন্যদিকে আমি ক্রিম তৈরি করার জন্য সেই বিস্কিটের গুঁড়োগুলো নিয়ে নিলাম। আর এখন আমি এতে দিয়ে দেব চিনি। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তোমরা যারা যতটা মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে। আর এটাকে আমি এখন লিকুইড দুধ দিয়ে গুলে নেব। এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিলে সমস্যা নেই। এটা ভালো করে আমি এখন বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে গুলে নেব। দেখো, গোলা হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিতে হবে। আর এখন এর ভিতর দিয়ে দেবো দেখো কফি, 10 টাকা দামের কফি। আমি এখানে 1 চামচ পরিমাণে কফির গুঁড়ো দিলাম। তোমরা এখানে চাইলে কোকো পাউডারও দিতে পারো। ক্রিমটা আমার প্রায় হয়ে গেছে। দেখো, ক্রিমটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণের মতো ঘি দিয়ে দেবো। ঘি দিলে ক্রিমটা একটু তেল তেলে হবে। আর এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো, ক্রিমটা আমার হয়ে গেছে প্রায়।
কত সুন্দর লাগছে দেখতে ক্রিমটা। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে ক্রিমটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এইদিকে দেখো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটাকে কেটে 2 ভাগ করে নেব। আর এখন দেখো আমি এখানে সিরাপ তৈরি করেছি। এখানে আমি 2 চামচ পরিমাণে চিনি নিয়েছি আর 1 চামচ জল নিয়েছি, সেটা গুলে গেছে। এখন আমি জলটা উপর দিয়ে কেকের দিয়ে দেবো, এতে কেকটা অনেকটা নরম হবে। দেখো সিরাপটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমার ক্রিমটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকের উপর দিয়ে সুন্দর করে ক্রিমটা দিয়ে দেব। দেখো ক্রিমটা দেওয়া হয়ে গেছে। এখন কেটে রাখা অর্ধেক কেকটা আমি উপর দিয়ে বসিয়ে দেব। আর এখন এটার উপরেও আমি ক্রিম দিয়ে লাগিয়ে নেব সুন্দর করে। দেখো আমার সম্পূর্ণ কেকটাতে আমি ক্রিম লাগিয়ে নিলাম। দেখো ক্রিম লাগানো আমার হয়ে গেছে। এখন আমি একটু এটাকে ডেকোরেশন করার জন্য দেখো এখানে জিংস চকলেট আছে, সেই চকলেটটা আমি এর উপর দিয়ে সাজিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাজাতে পারো। দেখো কেকটা কত সুন্দর লাগছে। এটা তোমরা ঘরে বসে একবার ট্রাই করলে অবশ্যই পারবে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার 3 টাকা দামের পার্লেজি বিস্কুট দিয়ে কেকের রেসিপি। এটি খেতে খুবই মজাদার হয়। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।